কি খারাপ? কি দেখুন? তোমার আমি কি কইছিলাম? কইছিলাম ওই মহাজনের হাত থেকে আমার উদ্ধার করো। তুমি কি করছো? আমি তো ওই চেষ্টাই করতেছি বড় ভাই। চেষ্টা? এটার একটা চেষ্টা? তোমারে কইছি এই মহাজনের হাত থেকে তুমি আমার উদ্ধার করো। এটা না করে তুমি কি করছো? আমার আর বড় গর্তের মধ্যে ফেলাই দিছো। বড় ভাই, আপনি ভুল বুঝতেছেন। আমি আসলে আপনার উপকারটাই করতে চাইছি। উপকার? তুমি আমার উপকার করতে চাইছো? বড় ভাই, আপনি তারে ভালো মতো চেনেন না, আমি তারে চিনি। সে একজন ওই যে ছোটবেলায় গল্প পড়ছেন না, কাবুলিওয়ালা, কাবুলিওয়ালার মতো বইলা কইয়া ধার একবার দিব, তারপর ধারের দেনা এমন ভাবে পেঁচাইব আপনি কোনোদিন ছুটতে পারবেন না, নিঃস্ব করে ছেড়ে দিব। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। উনি হচ্ছে সেই একই টাইপের লোক। এই জন্য আমি ভাবলাম যেই রাস্তায় আপনার ক্ষতিটা সবচেয়ে কম হয় সেই রাস্তাটা দেখাই আপনাকে। কিন্তু লতিফ মিয়া, এটা কোনো তোমার রাস্তা হইলো? নিজের বোন এরকম একটা লোকের হাতে তুলে দেওয়া? কালকে রাতে আমি মহাজনে জানাইছি। জানাইছেন? কইছি বিয়ার দিন তারিখ ঠিক করে জানাম। আরে বাহ, ভাইজান আপনার মাথায় তো কোন বুদ্ধি খেলতেছে। তুমি হাসতেছো? ভাইজান একদম সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে হয়। সিদ্ধান্ত? কিন্তু লতিফ মিয়া, আমার মন সায় দিতেছে না। কেন জানি মনে হইতেছে আমি কোনো বড় অন্যায় করতেছি। এইটাই তো আপনার সমস্যা ভাই, সব সময় আপনি মনের হিসাবে চলতে চান। দুনিয়ায় সবসময় মনের হিসাবে চলতে হয় না, যারা মনের হিসাবে চলে তাকে বাজে মরতে হয়। মাঝে মাঝে মাথার হিসাবেও চলতে হয়। আর মাথার হিসাবে যদি আপনি ঠিকঠাক মতো চলেন, আপনি ভাইবা দেখেন, আপনার দোকান হইব, ব্যবসা হইব, টাকা হইব, মানুষ রাস্তায় দেখলে সালাম করব। ওইটা ভালো না ভাই? আল্লাহ জানে আমি ঠিক করতেছি নাকি ভুল করতেছি। রুস্তম ভাই, আপনারে তো আমি উঠামই, কিন্তু এত উপরে উঠামো যে আপনি চাইলেও আর কোনোদিন নিচে নামতে পারবেন না।